তারেক রহমানকে বরণ করার জন্য আমরা শৃঙ্খলা কমিটি 4টা ভাগে ভাগ করেছি। শৃঙ্খলা কমিটি, শৃঙ্খলা উপকমিটি, স্বেচ্ছাসেবী মনিটরিং কমিটি। আমরা টোটাল 700 ভলান্টিয়ার ইনশাল্লাহ এই মাঠে শৃঙ্খলা দায়িত্ব পালন করব। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও আপনার 300 শতাধিক উপরে তারাও নিয়োজিত আছে। আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ শৃঙ্খলা নরসিংদীতে বজায় রাখবো। ঢাকার লাগোয়া আন্দোলনের জেলা নরসিংদী, সংগ্রামের জেলা নরসিংদী, ইতিহাসের জেলা নরসিংদী, ঐতিহ্যের জেলা নরসিংদী। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, জাতীয় বীরের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে হয়েছে। সেই ধারাবাহিকতায় নরসিংদীর জেলা বিএনপির সভাপতি খালিদ খোকনের নেতৃত্বে ইতিহাস বলে নরসিংদী বিএনপির ঘাঁটি। যখনই জনগণ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পেরেছে তখনই বিএনপির বিজয় হয়েছে। আশা করি আমরা আজকের পর থেকে নতুন ইতিহাস সূচিত হবে এবং আগামী 12ই জানুয়ারি নরসিংদীর 5 পার্টি 12ই ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সভাপতি খালিদ খোকনের সাহেবের নেতৃত্বে আমরা 5টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই। আমরা নরসিংদীর এই পথসভা জনগণে সয়লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিজিটাল এবং লিফলেট, ব্যানার, ফেস্টুন সহ প্রত্যেকটা ইউনিটে আমাদের যেই খালিদ খোকন ভাইয়ের নির্দেশে কর্মী বাহিনী এই প্রচারণাগুলো নরসিংদীর সকল প্রান্তে পৌঁছে গেছে এবং এই প্রচারণার মাধ্যমে আমরা বিশ্বাস করি আজকের এই জনসভাটি খালিদ খোকন ভাইয়ের নেতৃত্বে মহাসমাবেশে রূপান্তরিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে আমাদের নরসিংদীতে দীর্ঘদিন পর পদার্পণ করছেন। সে উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে গণমানুষের মধ্যে, আমাদের নেতাকর্মীদের মধ্যে। আমরা আশা করছি স্মরণকালের সর্ববৃহৎ একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এখানে জনসমুদ্রে পরিণত হবে। সেই সমাবেশকে সফল করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। আমার নেতাকর্মীরাও ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত। আশা করি এই সমাবেশ সফল হবে, সার্থক হবে।